দুই বাচ্চা, বউ, সবাইকে নিয়ে পার্কে পার্কে ঘুরল। ভালো তো। ভালো? এত ভালো ভালো না, দেখিস। বুবু, তুমি আরেকটা বিয়া করি ফেলো। তুমি তো ঠান্ডা মানুষ, এইবার ঠিকই যাবি। ইদানিং আপনি আগে ভাগে অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে না গেলেও মাঝে মধ্যে কামাইও করছেন, কিছু একটা দেখিয়ে দিচ্ছেন নাকি? দেখাবো দেখাবো, সময় হলে অবশ্যই দেখাবো। কাকা মল্লি পরে তলানি কে, এখানে পিঠ পাতে তোমার শুতে হবি না। বহেরও মল্লি পরে থাক, আর কলাম না। বাচ্চা কাচ্চা সহ হানিমুন করতে গিয়েছিলাম, তাও আবার পার্কে। সেটাই বা খারাপ কি? সারাদিন একসাথে ঘোরাতে হলো। আপনারা দুই বোন বেশ নরম মনের মানুষ আছেন। দু বোন নিয়ে টানাটানি করতে লাগবে, কার বোন বেশি নরম হিটা কুতি লাগবে, হিটে কম। বাবা আপনি? বাবা চা দিতে বলি, সাথে অন্য কিছু? না না, আমি কিছু খাবো না, তোমরা খাও। না না, আমি খাবো না। ও আচ্ছা, বাবা এসেছে আসলে চেকটার ব্যাপারে খবর নিতে। ও ডিসচার্জ ফর্মটা জমা দেওয়া হয়েছে? হ্যাঁ, সে তো 1 মাসের মধ্যে, তাই না বাবা? তাহলে তো এতদিনে চেকটা রেজিস্টার ডাকে চলে যাওয়ার কথা। আসেনি তো। এইসব ক্ষেত্রে অবশ্য একটু সময় বেশি লাগে, এটা ঠিক, কিন্তু এতদিন তো লাগার কথা না, আমি বলে রেখেছিলাম। তুমি আরেকবার একটু বলবে নাকি? দেখো না, এত ব্যস্ত হচ্ছে কেন? সরকারের ঘর থেকে টাকা বের করতে তো একটু সময় লাগবেই। প্রাইভেট অথবা বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানি হলে তো ঝটপট হয়ে যেত। তুমি একটু খোঁজ নিও বাবা, আজকাল তো কোনো কাজকর্মে তাড়াতাড়ি হয় না। জি, আমি আজই খোঁজ নিচ্ছি, হয়তো কয়েকদিনের মধ্যেই চেক চলে যাবে। আপনি কয়েকদিন ঢাকা থেকে যান না? আমি তো ঢাকায় থাকতে পারবো না, যদি দরকার হয় তাহলে আমি আরেকবার আসতে পারি। এত ছোটাছুটি করবেন কেন এই বয়সে? ছোটাছুটি করে বলেই তো বেঁচে আছি। জীবন তো ছোটাছুটি করার জন্যই, বসে থাকার জন্য না। না না, আমি তো বসে থাকার কথা বলিনি, আমি বলছিলাম যে বারবার যাবেন আসবেন এই। আমার বাবা খারাপ লাগে না, আমার ভালোই লাগে। যতদিন ছোটাছুটি করি মনে হয় যেন বেঁচে আছি। না না, এত চিন্তার কিছু নেই। আপনি রেজিস্ট্রি চিঠিটা আগে রিসিভ করবেন, তারপর চেকটা ব্যাংকে জমা দিলেই হবে। কিন্তু ওই চিঠিটা পেতে পেতে আমার দেরি হয়ে গেলে আবার চিঠিটা ফেরত চলে যাবে না তো? না না, চিঠি পোস্ট অফিসে 7 দিন থাকবে, চিঠিটা ইস্যু হয়ে গেলে আমি আপনাকে জানিয়ে দেবো। ও মানে আমার আর কোনো সাক্ষী সাবুত সই এগুলো তো দরকার নেই? না না না, কিছু লাগবে না। তাহলে তো হয়েই গেল। চিঠিটা যদি ইস্যু হয়ে যায় তুমি আমাকে একটু খবর দিও, একটা দুশ্চিন্তা মুক্ত হওয়া গেল। যাকে এবার বলো, তোমাদের খবর বলো। আমরা আমরা ভালোই আছি। আপনার শরীর কেমন? শুনেছিলাম আপনার শরীরটা নাকি খারাপ হয়েছিল। ও কিছু না, শরীর নিয়ে আমি চিন্তা করি না, কাজকর্ম করি, এ বয়সে ভালোই আছি। না, শুনেছিলাম বুকের ব্যথাটা নাকি? হ্যাঁ, ওটা আছে, মাঝে মধ্যে আসে আবার চলে যায়, এ বয়সে এগুলো হবেই। আমার মনে হয় আপনার একটু বিশ্রাম নেওয়া দরকার। বিশ্রাম মানেই তো আর শুধু শুয়ে বসে থাকা না, বিশ্রামও হচ্ছে এক বিশেষ ধরনের শ্রম। কোনো কোনো কাজ যে মানুষের ক্লান্তি ভুলিয়ে দেয়, সেটা জানো। জয় শ্বশুরটা কেমন আনস্মার্ট, গ্রাম্য, তাই না? শ্বশুর গ্রাম্য হলে কি হবে, জয়ের বউটা তো হেভি স্মার্ট। শুনেছি সরকারি চাকরি করতো, বেশ শিক্ষিত, কিন্তু পোশাক আশাক দেখলে মনে হয় এই মাত্র লঞ্চ থেকে নামলো। তা আপনি হঠাৎ এত পোশাক সচেতন হয়ে উঠলেন? ও আচ্ছা, খেয়ালই তো করিনি, আপনি তো আজকে ব্র্যান্ডের জিনিসপত্র পরে এসছেন। তা কত দিয়ে কিনলেন? যে চাকরি করি তাতে কি আর এসব পড়া যায়?
ভাইরা পাঠিয়েছে লন্ডন থেকে। চা মানিয়েছে না? শুধু বানালেই চলবে না, ভালো মন্দ খাওয়াতে হবে। কি খাওয়াবেন রইসে? এর মধ্যে আবার খাওয়া দাওয়া এলো কোত্থেকে? কেন এত দামি একটা শার্ট পেলেন আর খাওয়াবেন না? ভাই একটা ফাটাফাটি খবর আছে, জয় এতদিন একটা কাজ করলো। কি খবর তাড়াতাড়ি বলেন। জয়কে কড়া করে একটা ধমক দিয়ে বলবেন ও এতদিন কেন আমাদের কাছে এই খবরটা লুকিয়েছিল। আরে বাজে কথা রেখে আসল খবরটা বলুন। জয়ের বাচ্চা মানে ভাবির বাচ্চা হবে। তাই নাকি? তো খবরটা পেলে কোথায়? নিচে ক্যান্টিনে গিয়েছিল, ওখানে শুনেছি। এত বড় একটা খবর জয় আমাদের জানায়নি, ও শাস্তিও দরকার। জয় ভাই কাজটা ভালো করেন, এমন খবর অন্যভাবে শুনতে হলো। রোজদার খাবারটা জয়কেই খাওয়াতে হবে, তবে ছোটখাটো করে নয়, বড় করে। কি বলেন ভাই? শুধু খাওয়ালেই হবে না, আরো কিছু করতে হবে। একটা জিনিস খেয়াল করেছেন, জয় শালা কিন্তু তার আসল ম্যাজিকটা দেখিয়ে দিল ওর বোর পেটের মধ্যে। আজ তাহলে উঠি বাবা। জি, তোমার কাজের ক্ষতি হচ্ছে। না না, ক্ষতি হচ্ছে না, এইটুকুতে আর কি ক্ষতি? না, তুমি ডিপার্টমেন্টের ইনচার্জ, তুমি ফাঁকি দিলে তো তোমার কর্মচারীরা ফাঁকি শিখবে। ব্রেক শেষ হতে আরো কিছুটা সময় বাকি আছে। তাই? জি। বাবার প্রসেস দুনিয়ার সব ফালতু কাজে পড়ে যাচ্ছে। বাবার টাকাটা তাহলে উঠে যাচ্ছে, জমিটা তাহলে শেষ পর্যন্ত মায়ের নামে না হবে। বিনা রিয়াকশনটা কি হবে? কি ব্যাপার অনল, কি ভাবছো? চা খাবে নাকি এক কাপ? না বাবা, আমাদের বাসায় তো আসেন না। দূরে থাকি, সময় পাই না। শিলা কিন্তু আপনার কথা বেশ বলে। একদিন যাবো গোবিন্দপুর। যেও, জায়গাটা ভালোই লাগবে। শিলার মুখটা তো ভুলেই গেছি, কতকাল দেখিনি। আজই চলুন না বাবা, শিলা কিন্তু ভীষণ খুশি হবে। ছেলে মেয়ে না হলে মেয়ের বাড়ি বাবা মা যায় না। ওটা প্রাচীন সংস্কার, না মানলেই হলো। সংস্কারটা ভালো না মন্দ সেটা না জেনে ভাঙতে ইচ্ছে করে না। দরকারি বাকি বয়স হয়েছে, আর সবসময় যাওয়া হয়ে ওঠে না। তোমরা যেও। জি বাবা, যাবো। তো আমার মনে হয় যে তাহলে আসি বাবা। বাবা, ওটা বেবি ট্যাক্সি নিয়েছো নাকি? হ্যাঁ। কেন? না, এখানে এখন অনেক জ্যাম, তারপরে ভিড়, বাসে ওঠা যায় না। সবাই যাচ্ছে না, আমাদের এই বড় লোকে দেখানো ঠিক হচ্ছে। এই মেয়ে, তোমাকে খুব সুন্দর লাগছে। লাগবে না? আমি তো সুন্দর, কিন্তু মুখ গোমরা কেন? একটু হাসো তো। মুখ গোমরা হবে না তো কি হবে? সারাদিন ঘরে বসে থাকা, দিনের পর দিন এভাবে ভালো লাগে বলো? যাও না, বাইরে কোথাও দিয়ে ঘুরে এসো, মন ভালো হয়ে যাবে। কোথায় যেতে চাও? মাথা খারাপ? জয় তাহলে খুব কষ্ট পাবে। কিন্তু তুমি যে একা একা দিন কাটাচ্ছ, এটা দেখে জয়ের কষ্ট লাগে না? লাগে মনে হয়। কিভাবে বুঝলে? জয় তো বলে দরকার হলে চাকরি ছেড়ে দিয়ে ও সারাদিন আমার পাশে থাকবে। জয় তোমাকে খুব ভালোবাসে বুঝি। বাসবে না? আমি যে ওর বউ। আফা, জানেন দিলি তো সব নষ্ট করে। আমি আবার কি নষ্ট করলাম? কি এনেছিস? আপনিই তো কইলেন চা দিতে। ও, বলেছি নাকি? দে। আফা, আপনি না খুব সুন্দর।
তাতে তোর কি? যা ভাগ। জি, আজকে আমি যাই। যাবেন? আরে না না, সকালবেলা আসার সময় দেখে এসেছিলাম শরীরটা এবার কেমন। ওই একা একা বাসায় থাকে তো, তাই। এখন তো এরকমই যাবে। আপনি বরঞ্চ ছুটি নিয়ে নেন, আপনার তো অনেকদিন ছুটি পাওয়া আছে। দেখি নেবো বোধ হয়। তা যান, আমাদের দিকটা ভুলেন না। আরে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করব। হ্যাঁ, শুধু খাওয়ালেই তো হবে না, একটা কাজ করে দিতে হবে। আর কি করতে হবে? ম্যাজিক দেখাতে হবে আমাদের স্কুলের একটা অনুষ্ঠানে। আমি তো অত বড় ম্যাজিশিয়ান নই। ওসব শুনবো না, সন্তানের বাবা হতে চলেছেন, সেই খুশিতে অন্তত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখাবো। জীবনে বড় ম্যাজিক তো দেখেই ফেলেছেন, এসব ছোটখাটো ম্যাজিকে আর আটকাবে না। আচ্ছা ঠিক আছে, আসি। জি। বড়ই চিন্তার বিষয়, ছেলেটা বড় বিপদ। কি বিপদ? দেখতে পাচ্ছেন না কি বিপদ? জয় এই বয়সে বউ পাগলা হয়ে উঠেছে। এই বয়সে বউ পাগলা হয়ে ওঠা মানে বড় বিপদের কথা। আর আপনার মতো যদি বয়স হয় তাহলে? তাহলে তো কোনো আশাই নেই। আচ্ছা মা, ঘুমোতে দেবে তো? জেগে আছিস? না, ঘুমাচ্ছি। ইচ্ছে করে জাতিটা ফের আমার ঘুম ভাঙালে কেন? ইচ্ছে করে ফেলেছি নাকি? হাত থেকে পড়ে গেল। তোমার ওসব চালাকি আমি বুঝি। আমার ঘুম ভাঙে এখন ওদের আমি বদনাম করবে, এই প্ল্যান তো? সংসারে অত বোকাশোকা হলে চলে না, জেনে বুঝে থাকতে হয়। আমার তো জানা বোঝার দরকার নেই। আমি শুধু টায়ার্ড, আমি ঘুমাবো। কি মশারে বাবা! জানিস, বাচ্চা দুটোকে আজকে আমার কাছ থেকে নিয়ে গেল। কি সুন্দর ঘুমাচ্ছিল আমার কাছে, ওরা না যেতে চায়নি। নিয়ে গেছে ভালো করেছে। ওদের বাচ্চারা নিয়ে যাবে না? তাছাড়া তুমি তো সবসময় বলো যে ওরা তোমার ঘর নোংরা করে, ওদের পায়ের বাড়িতে তোমার পিছনে কিচকিচ করে। এটা তো সত্যি কথা। তাহলে তো দুঃখ করছো না? সব খালি আমার দোষ দেখিস। সব দোষ কি আমার? মা, তুমি নিজে ঘুমাও, আমাকে একটু ঘুমাতে দাও। ঘুম কি আর আসবে? বায়ু চড়ে গেছে, ঘুম আর আজকে আসবে না। তাহলে জেগে থাকো। ওরা তো খুব বেড়ালো টেড়ালো। তুমিও বেড়াও, তোমাকে কে নিষেধ করেছে? আপার এখানে তো যেতে পারো। এই টাকাটা তো এখনো পাঠালো না রে। সময় হলে আসবে। তুই একটু খোঁজ নিতি। মা, বাবার ওখানে গিয়ে আমার টাকার কথা বলতে ভালো লাগে না। শুনলাম তো বাবার শরীরটা খারাপ, সেজন্য তো যেতে পারতি। বাবা তোমার কেউ হয় না? তুমি তো যেতে পারো। আমি তো তার দু চক্ষের বিষ, আমি গেলে তো তার ব্যথা আরো বেড়ে যেত। সেজন্যই তো বলি, তোর একটা চাকরি বাকরি হলে আলাদা একটা বাসা নিয়ে মা বেটা থাকতে পারতাম। দাদার সাথে থাকতে পারলে না? দাদা তো কত ভালোবাসে তোমাকে। কি করব? দেখছিস তো তুই, সব দোষ কি আমার? হ্যাঁ তোমার। তোমাকে নিয়ে আমি থাকতে পারবো না। এমন করে বলতে পারলে